হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো তোমরা আগের ব্লগে দেখেইছিলে যে আমরা চা খেয়েছি। তো চা খেয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম বাজার করতে। তো মা বাবা এখানে একটা দোকানে জিজ্ঞাসা করছিল যে তারা রান্না করে দেয় নাকি। তো তারপরে জিজ্ঞাসা করে আমরা আস্তে আস্তে চলে যাই মাছ বাজারের দিকে। তো এখানে আমরা মাছ বাজারে ঢুকেই পড়েছি। আর ওখানে অনেক রকম মাছ ছিল, প্রায় বলতে গেলে সব রকমেরই মাছ ছিল। বাট আমরা নিয়েছিলাম সেদিনকার চিংড়ি মাছ আর পমফ্রেট মাছ। তো এখানে তো তারপর আমরা চলে যাই চিংড়ি মাছ আনতে। তো এখানে কাকু সব চিংড়ি মাছগুলো বেছে বেছে দিচ্ছিল আমরা নেব বলে। তারপরে কাকু ওজন করে দেয়। তো আমরা কতটা চিংড়ি নিয়েছিলাম সেটা আর আমার ঠিক মনে নেই। তারপর আমরা চলে যাই পমফ্রেট মাছ আনতে। তো এখানে সব পমফ্রেটগুলো রাখা ছিল, আর ছিল দু রকমের পমফ্রেট। বাট আমরা ছোটো পমফ্রেটটাই নিই, কারণ ছোটো পমফ্রেটটাই প্রায় অনেকই বড় সাইজের ছিল। তারপর আমরা বেরিয়ে চলে যাই রান্না করতে দিতে। তো এখানে আমরা রান্না করতে দিয়েছিলাম, আর সত্যি রান্না খুবই ভালো করেছে। সব রান্নাই সব টেস্টি ছিল, খেতে সত্যিই খুব টেস্টি ছিল। তারপর রান্না করতে দিয়ে আমরা চলে যাই টিফিন করতে। তো টিফিনে ছিল ধোসা আর দই বড়া। বাট দই বড়ার জন্য পুরোপুরি রেডি হয়ে গেছি। তো যেহেতু বিচে ফোন নিয়ে যাব না, তাই ওখানে আর কোনো ভিডিও দেখতে পাবে না তোমরা। তো চলো আমি স্নান করে আসি, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা। তো তারপর আমরা বিচ থেকে স্নান করে এসে একটু ফ্রেশ হয়ে চলে আসি খাবারটা আনতে। তো দেখতেই পাচ্ছ যে আমি রেডি হয়ে বেরিয়ে গেছি খাবার আনতে। তার দিয়ে আমরা আবার সেই একই রাস্তা ধরে হেঁটে হেঁটে চলে যাই খাবার আনতে। খাবার নিয়ে আমরা টোটোতে করে বাড়ি ফিরেছিলাম, কারণ রাস্তাটা আসার সময় অনেকটাই বেশি লেগেছিলো, কারণ খিদেও পেয়ে গেছিলো। তো খাবারের সেদিনকার মেনু ছিল আলু ভাজা, চিংড়ি মাছ আর পমফ্রেট মাছ। আগেই তো বলেছিলাম যে আমরা পমফ্রেট আর চিংড়ি মাছ কিনেছিলাম, আর সত্যি রান্নাগুলো খুব টেস্টি হয়েছিল। তো চলো টাটা, বাকিটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে।